সীমান্তে বাড়ছে পুষ্যিন উত্তেজনা। আজও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে 12 জনকে পুষ্যিন করতে চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের বাধায় তা সম্ভব হয়নি। এ নিয়ে আরও জানাতে প্রাগপুর সীমান্ত এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ। পলাশ, আজ আসলে সীমান্তবর্তী এলাকায় কোনো রকম বিএসএফ এর পুশিন করা 12 জন এখন কোথায় রয়েছেন এবং কোনো রকম আজ নতুন করে পুশিন হয়েছে কিনা? আজকে এই পশ্চিমবঙ্গের নির্বাচনের পর থেকেই কিন্তু বাংলাদেশের যে সীমান্ত যে এলাকা রয়েছে সেখানে কিন্তু যে উত্তেজনা সেটি কিন্তু আসলে সৃষ্টি হয় এবং ঠিক এরকমটি আসলে হয় এবং আজকেও ঠিক কুষ্টিয়ার যে দৌলতপুরে কুষ্টিয়ার দৌলতপুরে যে প্রাগপুর যে সীমান্ত সেখানে 12 জনকে কাঁটাতারের বেড়া থেকে কিন্তু তারা কাঁটাতারের বেড়া পার করে কিন্তু তারা পুশিন করেছেন এবং পুশিন করার পরে ঠিক আমার ঠিক দেখছেন যে আমার যে ক্যামেরা ফ্রেমে ঠিক দেখছেন যে এই যে পাট খেতে পড়ে, বিশেষ করে এটা ভারতের যে ভূখণ্ড সেই ভূখণ্ডতে কিন্তু তারা এখন অবস্থান করছেন এবং এই পাট ক্ষেতের মধ্যে তারা এখন অবস্থান করছেন এবং এই ঘটনার পর থেকেই যে সীমান্ত এলাকায় কিন্তু উত্তেজনা সৃষ্টি হয় এবং যে সীমান্তের যে এখানে যারা সাধারণ যারা মানুষ রয়েছে, সীমান্তবর্তী যারা মানুষ রয়েছেন তারা এবং বিজিবি তাদের চেষ্টায় কিন্তু পুশিং এখন পর্যন্ত তারা করতে পারেনি এবং ঠিক এখন তারা এখানে অবস্থান করছেন। বিকেল 4টা নাগাদ যে পতাকা বৈঠকের মাধ্যমে কিন্তু তাদের যে পরবর্তী যে সিদ্ধান্ত সেটি আসলে নেওয়া হবে বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। এমনটা জানিয়েছেন কুষ্টিয়ার 47 বিজিবির যে ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ কামাল, তিনি এমনটাই জানিয়েছেন। এরপর থেকে আমরা দেখেছি স্থানীয়রাও কিন্তু তারা এই সীমান্তবর্তী যে এলাকা সেখানে তারা জড়ো হচ্ছেন। তারা বলছেন যে কোনোভাবে অনুপ্রবেশকারীদেরকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না বাংলাদেশের ভূখণ্ডে, এমনটি কিন্তু তারা বলছেন এবং এই ঘটনার পর থেকেই আমরা দেখেছি যে বিজিবির কিন্তু টহল বাড়িয়েছেন এবং যে সেই টহলে কিন্তু তারা বিভিন্নভাবে কিন্তু তারা টহল বাড়িয়েছেন এবং তাদের যে মাইকিং করে কিন্তু তারা সতর্ক করছেন বিএসএফ কে যে কোনোভাবেই যে অনুপ্রবেশ আসলে করতে দেওয়া হবে না, এমনটি কিন্তু আসলে বলছেন। এবং এরপর থেকেই আমরা দেখেছি যে এরপর একটু বলে রাখি যে কুষ্টিয়ার যে এই সীমান্ত যে এলাকা যে 46 যে কিলোমিটার যে এলাকা, এর মধ্যে যে অরক্ষিত এলাকা রয়েছে 22 কিলোমিটারের মতো, এরকম এই এলাকাগুলোতে কিন্তু আসলে যে বিষয়গুলো চলছে। এবং একটু বলে রাখি যে ঠিক এখন কিন্তু তারা অবস্থান করছেন আমার পেছনের এখানে। পরবর্তীতে আসলে সময় গেলে আসলে বিকেল নাগাদ কিন্তু আসলে বলা যাবে তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হয়, এমনটি আসলে রয়েছে। মিম, কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ।